হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়ে চলে এলাম নতুন আরেকটা ভিডিও। আজকের ভিডিও শুরুই হচ্ছে ঠাকুর ঘর থেকে, আর তোমরা বুঝতেই পারছো কেন। আজকে ছিল সরস্বতী পুজো, আর এই সরস্বতী পুজো কিন্তু বাঙালির কাছে একটা অন্য ইমোশন এনে দেয়। তবে এবছরের সরস্বতী পুজো একটু স্পেশাল আমাদের জন্য। কেন সেটা আগের একটা ভিডিওতে তোমাদেরকে বলে দিয়েছি। তো এখন চলছে জোর কদমে পুজোর জোগাড় যন্ত্র, কারণ আমাদের বাড়ির পুজো হয়েছে অনেক ভোরবেলা, মানে 6টার সময়। আর প্রায় 5:30টার মধ্যে আমাদের জোগাড় যন্ত্র সমস্ত কমপ্লিট ছিল, কিন্তু আমি সেরকমভাবে কিছু করিনি, সবটাই করেছে মা। কারণ মা প্রায় মাঝরাত থেকে সব কিছু জোগাড় করছিল, আমার উঠতে একটু লেট হয়ে গিয়েছিল। তো এরই মাঝখানে ঝট করে দিয়ে ফেলেছিলাম আলপনা, তো সেটাও একটু তোমাদের সাথে ছোট করে দেখিয়ে দিই। তো ফাইনালি আমাদের পুজোর জোগাড় কমপ্লিট, আর আমাদের সরস্বতী মাও সেজেগুজে বসে গিয়েছেন। पुष्पदुपदीपं नमः श्रीसूर्यादि नवग्रेभ्यो नमो नमः अंगरक्ताम्बुजस नमः शेषगुणैकसिन्द्रभारं আর এই समस्तमधिभजामि। যে ঠাকুর মহাশয় অলরেডি পুজো শুরু করে দিয়েছেন। উনি একদম 6টার সময় ঢুকেছিলেন, কারণ উনি বারবার করে বলে দিয়েছিলেন যে ওনার পরে অনেক পুজো আছে, তাই একদম 6টাতেই রেডি থাকতে। আর ওদিকে যখন পুজো শুরু হয়ে গিয়েছিল, আমি এদিকে চলে এসেছিলাম সাম্যকে রেডি করার জন্য। ও যে ঘুম থেকে উঠে পড়েছিল এটাই অনেক। তো তারপর ওকে একটু ফ্রেশ করে একটু নতুন জামা কাপড় পরিয়ে তো বসাতেই হবে, সেই জন্য চলে এসেছিলাম। আর প্লিজ তোমরা আমাকে এবং ঘরের অবস্থাকে ইগনোর করেই ভিডিওটা দেখো, কারণ যেহেতু অনেক ভোরবেলা, সেজন্য না আমি নিজে ভালো করে তৈরি হতে পেরেছি, না ঘরদোর গোছানো সম্ভব হয়েছে। সরস্বত্যৈ নমো নমঃ সঘৃত আমান্য নৈবেদ্যং সরস্বত্যৈ নমো নমঃ। তো ফাইনালি চলে এলো সেই মুহূর্ত, যেটার কথা এতক্ষণ ধরে বলছিলাম, আর যার জন্য এত ব্যবস্থা। সেই সাম্যর হাতে খড়ির মুহূর্ত, এই দিনটা, এই মুহূর্তটা তো ওর জীবনে যেরকম স্পেশাল, সেরকমই আমাদের জন্য খুবই স্পেশাল। এইটাই হলো গিয়ে বড় হওয়ার একটা প্রথম পদক্ষেপ বলা যেতে পারে। বলো ক। তো এরপরে পুষ্পাঞ্জলির পর্বটা মিটে গিয়ে আমাদের পুজো প্রায় শেষের দিকে। তো এইভাবেই আমাদের সরস্বতী পুজো কাটলো। অনেক ভোর অনেক সুন্দর একটা দিন কাটালাম আমরা। আশা করি তোমাদের সকলের সরস্বতী পুজো খুব ভালো কেটেছে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে যেতে ভুলো না। আর এটাও জানিও যে তোমরা কীভাবে সরস্বতী পুজো কাটালে, আর কে কে হাতে খড়ি দিলে। চলো, দেখাবে।